নেতৃবৃন্দ, আজকে আমরা একটি শোক এর জায়গায় দাঁড়িয়ে, কারণ 1952 ভাষা আন্দোলনে এই ভাষাটি আমাদের ভাষা, বাংলা ভাষা। এই বাংলা ভাষা প্রতিষ্ঠিত করতে, এই মায়ের ভাষা আমরা যাতে কথা বলতে পারি, এই ভাষায় যেন এই দেশে রাষ্ট্র হয়, এই রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছিলেন, সেই শহীদ যারা হয়েছিলেন, সালাম, বরকত, রফিক, জব্বার থেকে শুরু করে অগণিত ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষরা তখন ওই একটি কথার বিরোধিতার বিপক্ষে দাঁড়িয়ে বাংলা ভাষা অধিকার আদায় করতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। তার মধ্যে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। আমরা শুধু তাদেরকে স্মরণই করি। প্রতি বছরের 21শে ফেব্রুয়ারি আসলে আমরা শহীদ মিনারে যাই, তাদেরকে স্মরণ করে ফুল দেই, দোয়া করি, অনেক কিছুই করি। কিন্তু তাদের যে আত্মত্যাগ ছিল, এই দেশ থেকে বাংলা ভাষা করাই শুধু আত্মত্যাগ ছিল না, একটা সুষ্ঠু সমৃদ্ধির বাংলা করার আত্মত্যাগ ছিল, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার আত্মত্যাগ ছিল, একটা সুষ্ঠু সমৃদ্ধির বাংলাদেশের মধ্যে মানুষের যাতে অধিকার আদায় হয় সেরকম একটা বাংলা প্রতিষ্ঠার আত্মত্যাগ ছিল। আমরা সেই আত্মত্যাগকে স্মরণ করি, কিন্তু আমরা কি সেই জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছি কিনা, এটা এখন সময় এসেছে সেই বিবেচনা করার। আমরা বিশ্বাস করি, আমরা যদি সেই শহীদ জব্বার, বরকত, রফিক এর আত্মত্যাগকে স্মরণ করি, করতে দ্বিধা করি না, কিন্তু আমরা ওই আত্মত্যাগকে, আমাদের জীবনের অংশকে যদি আমরা সেটাকে স্মরণীয় জায়গায় রাখি ঠিকই, কিন্তু আমরা মনে করি সেই আত্মত্যাগকে এখনই সময় এসেছে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর জন্য। ওই আত্মত্যাগ যেমন হয়েছিল একটা সুষ্ঠু সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণের, আমরা বিশ্বাস করি ওই আত্মত্যাগকে কাজে লাগিয়ে একটা সুষ্ঠু সমৃদ্ধির বাংলাদেশ করার জন্য এই যুব সমাজ দ্বারা আছি, আমাদেরও একটি আত্মত্যাগ করতে হবে। আর সেই আত্মত্যাগ হচ্ছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। এই দেশে অযোগ্য মানুষগুলোকে রাজনীতি থেকে বিতাড়িত করার ক্ষেত্রে, ভালো ভালো মানুষদেরকে রাজনীতির সাথে সম্পৃক্ত করার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, আমরা যারা আমদানি ব্রহ্মণ পার্থ ভাইকে কেন্দ্রবিন্দু মনে করে রাজনীতি করি, আমরা যার সততা, তার নিষ্ঠা এবং আদর্শকে ধারণ করে রাজনীতি করি, আমরা যদি এই কাজটিকে সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাঁশবাড়িয়া, বাংলাদেশের 68,000 গ্রামে গঞ্জে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, আর প্রত্যেকটি ঘরে একজন ব্যারিস্টার আমদানি ব্রাহ্মণ পার্থ ভাইকে তৈরি করতে পারি, আমরা বিশ্বাস করি সেই শহীদ জব্বার, রফিক এর যে ত্যাগ, এই বাংলা একদিন প্রতিষ্ঠিত